নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেক দিন বাদে আমার একটা নতুন ইউটিউব ব্লগ নিয়ে চলে আসলাম, যেটা হলো অ্যাবাউট দুর্গাপূজা এবং আমার বাড়ি যাওয়া সমস্তটাই আমি এখানে তুলে ধরেছি। ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। গুড মর্নিং গাইস, এখন মোটামুটি 3:30 বাজে। আমি আজকে অনেক তাড়াতাড়ি উঠে গেছি, রিজন আমি বাড়ি যাচ্ছি। আমি খুব এক্সাইটেড, খুব 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 এক্সাইটেড। আফটার 2 ইয়ার্স বাড়ি যাওয়ার মজাটাই একটা আলাদা, আবার যদি তার সাথে হয় দুর্গাপুজো। তো দুর্গাপুজোতে আমি বাড়ি যাচ্ছি, 6:30টায় ট্রেন। চলুন আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে যাই, তারপর আমার সাথে থাকুন, ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। যাই হোক, মোটামুটি 5টা নাগাদ গাড়িতে চেপে পড়লাম, তো 5:30 নাগাদ স্টেশনে নেমে গেছি। 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দাঁড়িয়েছিল, তো সেখান থেকে আমার B2 কামরা ছিল, B2 কামরাতে আমি উঠে পড়লাম। বাস এবার শুধু অপেক্ষা মাত্র 2 দিনের। দেখতে দেখতে একটা গোটা দিন পুরো ট্রেনে পার করে দিলাম, এটা নেক্সট ডে মর্নিংয়ে। তো এত ভালো লাগছিল ট্রেন থেকে নেচারটাকে দেখতে, কারণ আজকে 2 বছর বাদে আমি ট্রেনে চাপলাম। তারপর বিকেল 5:30টার সময় নেমে গেলাম হাওড়া স্টেশনে, সেখান থেকে গাড়ি ধরে বাড়ি। তো বাড়ি পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি রাত 9:30 হয়ে গেছিলো, আর সেদিন ছিল ষষ্ঠীর দিন। যাই হোক, ষষ্ঠীটা মিস করলেও সপ্তমী থেকে একটা দিনও বাড়ির কাছে পৌঁছে গেছি। ভাই আমাকে নিতে এসেছিল, আর সেখান থেকে আর মাত্র 5টা মিনিটের রাস্তা। পরের দিন সপ্তমীর সকাল, ঘুম ভাঙলো ঢাকের আওয়াজে। এটা একটা আলাদাই অনুভব। সপ্তমীর দিন সন্ধ্যেটা পাড়াতেই কাটলো। পাড়ায় কিছু অনুষ্ঠান ছিল, তো সেখানে বেশ ভালোই সবার সাথে মোটামুটি দেখাও হয়ে গেল, আবার একটু সবার সাথে নাচানাচিও করা হয়ে গেল। আর আপনারা তো এটা জানেনই যে যেখানেই যা পুজো হোক না কেন, নিজের পাড়ারটা যেন শ্রেষ্ঠ পুজো হয়। সপ্তমীর পর চলে আসলো অষ্টমীর সকাল। তো এবছর কিছু কারণে আমাদের পরিবারের কেউ পুজো দিতে পারেনি, কিন্তু মণ্ডপে গিয়ে পুজো দেখা তো মানা ছিল না, তাই আমরা সবাই মিলে চলে গেলাম পুজো মণ্ডপে পুজো দেখতে। পাড়ার পুজো শেষ হওয়া মাত্রই চলে গেলাম মায়ের সাথে গড় জঙ্গলের পুজো দেখতে। এটা একটা আলাদাই পুজো। নতুন একটা জায়গায় চলে এসেছি। তো দুর্গাপুজো তো প্রত্যেক বছর দুর্গাপুরে দেখাই হয়, একটু দুর্গাপুরের বাইরে চলে আসলাম দুর্গাপুজো দেখতে এবার। এখানে মন্দিরের ভেতরে কোনো ভিডিও বা ছবি তোলা নিষিদ্ধ, তাই আর বেশি ভিডিও করতে পারলাম না। তারপর চলে এলাম অষ্টমী পুজোর ভোগের প্রসাদ নিতে। এত অসাধারণ সুস্বাদু ছিল, আর কিছু বলার নেই। সবাইকে বলি হ্যাপি দুর্গা পূজা। নবমীর রাতে পুজো মণ্ডপ দর্শনের জন্য বেরিয়ে গেলাম আমি, আমার ভাই এবং আমার ভাইয়ের বন্ধুরা। খুব মজা করেছি। আমার পেছনে যে মণ্ডপটা দেখতে পাচ্ছেন, এটা হলো স্যান্টোসের পুজো। একটু রাজবাড়ি স্টাইলে করেছিল, বেশ ভালো লাগছিল। যেরকম লাইট, তার সাজসজ্জা তার সাথে একদম মানানসই ছিল। তবে মণ্ডপের বাইরে থাকা খাজা গজার দোকান ছোটবেলা থেকে একটা আকর্ষণের কেন্দ্র। এবারও আমি কিন্তু খাজা গজা কিনতে ভুলিনি। তো নবমীর পুরো রাতটা ধরেই আমরা মণ্ডপ পরিদর্শন করেছিলাম। শুধুমাত্র দুর্গাপুরে যত ঠাকুর আছে খুঁটিয়ে খুঁটিয়ে একটা থেকে একটার পর একটা। আর সত্যি মণ্ডপের কথা যদি বলি, এতটাই সুন্দর কারুকার্য, এটা দেখে বোঝা যাচ্ছে না যে মণ্ডপ, না এটা সত্যি সত্যি কোনো মন্দির। পুজোতে বেরোবো আর ঢাকের তালে কোমর দোলাবো না, তা কি কখনো হয়? তো তার জন্য রাত্রি 4:12 শুরু করে দিলাম সবাই ডান্স করা। অনেকটাই এনার্জি ডাউন লাগছিল, তো মনে হলো যেন ডান্স করলে এনার্জি ফিরে আসবে। তো আবার সবাই মিলে রিস্টার্ট করে দিলাম, কেন এখনো অনেকগুলো মণ্ডপ দেখা বাকি আছে। তো তারপর এত ভয়ানকভাবে খিদে পেয়েছিল যে তাড়াতাড়ি একটা বিরিয়ানির দোকান দেখতে পেয়ে বসে গেলাম সবাই বিরিয়ানি খেতে। কিন্তু বিরিয়ানিটা খুবই টেস্টি ছিল, কিন্তু এত রাতে বিরিয়ানি খেলে কখন যে সেটা ডাইজেস্ট হবে সেটা আমরা জানি না।
পরের দিন পাড়ার অর্কেস্ট্রারে ডান্স করাতে কোনো কম্প্রোমাইজ করিনি, চুটিয়ে ডান্স করেছি। আর এই দেখুন, এই যে ভাই শুরু করলো বাঁশি বাজাতে বাজাতে, এবার চললাম আমরা গাড়ি নিয়ে। তবে আজকে মহাদশমী, দশভূজার সাথে এবছরের শেষ রাত। আবার দেখা হবে মায়ের সাথে পরের বছর। দশমীর দিন ঢাকের আওয়াজে ঘুম ভাঙার সাথে সাথে মনটা একটু খারাপ হয়ে গেল। অ্যাজ পার হিন্দু মাইথোলজি আজকেই মা চলে যাবে কৈলাসে। আমাদেরকে আবার অপেক্ষা করতে হবে 365টা দিন। তারপর সকালবেলাতে সমস্ত রিচুয়াল সেরে নেওয়ার পর মায়ের ঘট বিসর্জন হয়ে গেল। এরপর সেই ঘটে ভরা জল নিয়ে আমরা সবাই আবার চলে গেলাম আমাদের পাড়ার পুজোর উদ্দেশ্যে। তো এরপর চলে আসলো বরণের পালা। সবাই নিজের পরিবারের মঙ্গল কামনার্থে মাকে এই বিদায় সম্বর্ধনা জানাতে চলে এসেছে। তো সবাই ভালো করে মাকে সিঁদুর, প্রসাদ সমস্ত কিছু দেওয়ার পর, আর সব থেকে বেশি খারাপ লাগে আমার মহিষাসুরটাকে নিয়ে। মহিষাসুরের মুখে এতটাই সন্দেশ আর জল দেওয়া হয় যে মহিষাসুরের নিঃশ্বাস নেওয়ার পর্যন্ত জায়গা থাকে না। বরণ পর্ব মোটামুটি শেষ। তো এইবার শোভাযাত্রার জন্য মাকে গাড়িতে তোলা হয়। তারপর গোটা পাড়া প্রদক্ষিণ করার পর প্রতিমা চলল নিরঞ্জনের দিকে। তো এটাই বলার আছে, মনে খুব কষ্ট লাগলেও বলো দুর্গা মায় কি জয়। আসছে বছর আবার হবে, বছর বছর এগিয়ে যাবে। তো এটা ছিল আমার দুর্গাপুজোর সম্পূর্ণ ভিডিওটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে একটা নতুন